আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকি, হাদি ভাইয়ের ভিডিওগুলো দেখি, আর মনে হয় যে আমার অনেক কাজ বাকি, আমার কিছু কথা বলা দরকার। হাদি ভাইয়ের মুখে যখন শুনি যে ভাই আল্লাহ যদি আমার নিয়ে যায়, আমার বাচ্চাটাকে দেখে রাখেন, তো এই জিনিসটা আসলে কোনো সময় মানা যায় না। আসলে এই জিনিসটাগুলো কত মর্মান্তিক একটা বিষয়, যে এই যে তার আবেগ মিশ্রিত যে কথাগুলো, আজকে 1 মাস ছাড়াই গেছে, 1 মাসের বেশি সময় হয়ে গেছে, 1 মাস 2-3 দিন, হয়তো আজকে 33তম দিন। এরপরে কিন্তু আমরা হাদি ভাইয়ের হত্যাকারী বিচার পাই নাই। হত্যাকারীর যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কিনা হলে ডাইরেক্ট, আমার অনেক ক্ষেত্রে আমার কথাগুলো হয়তো মানুষ মনে করবে যে আমি প্র্যাকটিসিংয়ের বাইরেও হাদি ভাই কিন্তু আমাদের একজন, মানে যে কখনো সোশ্যাল মিডিয়ার সামনে আসে নাই, তাকেও কথা বলার জন্য বাধ্য করছে। কারণ হাদি ভাইয়ের চেতনা এমন ছিল, হাদি ভাইয়ের এমন চেতনা ছিল যে মানুষ কোনোদিন আজীবন শুধু সত্যের সত্য, মিথ্যা মিথ্যা বলতে ভয় পাইছে, এই মানুষও হাদি ভাইয়ের কারণে, হাদি ভাইয়ের অবদানের কারণে আজকে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারতেছে। বিভিন্ন মানুষ আছে সোশ্যাল মিডিয়া বা বাইরে দিয়া প্রকাশ্যে, আমরা সোশ্যাল মিডিয়ার বাইরেও যারা কাজ করতে পারতেছে, আমরা হয়তো অনেকে মনে করতে পারে লোক দেখানোর জন্য কাজ করতেছি বা বিভিন্ন কারণে। দিন শেষে আসলে যেটাই হোক, কিন্তু হাদি ভাই আমাদের শিখিয়েছে। স্বাভাবিকভাবে আমরা যখন চিন্তা করতাম যে এই ধরনের কন্টেন্ট আমরা তৈরি করলে আমাদের উপরে সামাজিক যে ইম্প্যাক্ট, বাইরে রাষ্ট্রীয় ইম্প্যাক্ট পড়বে, এগুলো কিন্তু আমাদের আগে অনেক চিন্তা করতাম। দিন শেষে যখন ওসমান হাদি ভাই শহীদ হয়েছে, অনেকে এগুলো শহীদ হওয়ার মানতে চায় না। শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ বলতে অনেকে দ্বিধাবোধ করে। এই ব্যাপারগুলো আসলে অনেক ক্রিটিক্যাল, বা আল্লাহ তালা তাদের বুঝদান করুক, এই বিষয়ে আমি তর্ক করতেছি না। আমার আদৌ তর্ক করার কোনো উদ্দেশ্যও না, জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যে ওসমান হাদি ভাইকে ভুলে যায়েন না, তার বিষয়ে কথা বলেন আরও। আমি বর্তমানে ইনকিলাব মঞ্চের আপডেট না দেখে ভিডিও তৈরি করতেছি, কারণ প্রতিনিয়ত আপডেট আমরা দেখতেছি কি, যে আসলে হয়তো হাদি ভাই কোনো একটা স্মৃতিচারণ করতেছে, বা কোনো না কোনো কারণে জাস্ট বিভিন্ন জায়গার কোনো একটা হয়তো নতুন কর্মসূচি ঘোষণা দিচ্ছে, এই বাইরে দিয়ে কোনো রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ দেখি না। ওই ক্ষেত্রে আমরা ওইটা দেখতে দেখতেও বোরিং হয়ে যেতেছি। কিন্তু ইনকিলাব মঞ্চ, আব্দুল আল জাবের ভাই, অন্যান্য, এরপরে সাজিদ হাসান মাহি, অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েটার আছে, কল্লাক মিয়া, বিভিন্ন মানুষ আছে যারা হাদি ভাইকে নিয়ে প্রতিনিয়ত কথা বলতেছে। এর বাইরে দিয়ে যে অসংখ্য, বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে অসংখ্য মানুষ, আনলিমিটেড মানুষ কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায়। এত বড় একটা ইম্প্যাক্ট তৈরি হওয়ার পরে আমি মনে করি কি, আমার মনে হয় না আসলে এই সরকার নাকি কেউ যদি ঘুমানোর বান করে, জাগ্রত অবস্থায় ঘুমানোর বান করে, তাকে কিন্তু সজাগ করা যায় না। কারণ সে জানতেছে, আমি সব কিছু অনুভব করতেছি, এর বাইরে দিয়েও ভিতর থেকে ফিল করতেছে না। তাছাড়া একটা রাষ্ট্রের মূল দায়িত্ব কি? ইনসাফ প্রতিষ্ঠা করা না? অবশ্যই ইনসাফ প্রতিষ্ঠা করা, কারোর সাথে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, তার বিচার করা, করা। এটা যদি আমরা এখন না পাই, নিশ্চয়তা না পাই, দিন শেষে তো এই সরকারকে মানুষ একটা হয়তো বা আমার কথাগুলো এইভাবে বলা ঠিক হবে কিনা, অসম্পূর্ণ সরকার, অথবা কিছু জায়গায় প্রতিবন্ধকতা আছে, যার ফলে আমরা এই কাজটা করতে পারতেছি না। কি জন্য করতে পারতেছি না? এই সরকার তো স্ট্রং না, এই সরকার তো না। আসলে এমন তো না। এমনটা হইলে এই 1.5 বছর তো টিকে রয়েছে অলরেডি, জুলাই পর থেকে এখন পর্যন্ত। জুলাই একটা শেষ, ডিসেম্বর শেষ, ফেব্রুয়ারি, অলমোস্ট 1.5 বছর প্লাস। যদি স্ট্রং না হইতে এই এই সাধারণ মানুষই তো তাদের টিকিয়ে রাখছে, ছাত্র জনতা। এরপরে শহীদ ওসমান হাদি ভাইয়ের অনেক বড় একটা অবদান আছে। কিন্তু আসলে এই অবদানগুলো অনেকে তো স্বীকারই করে না, আর অনেকে স্বীকার করলেও আস্তে আস্তে ভুলে যেতেছে। শহীদ ওসমান হাদি ভাইকে এইভাবে আসলে আপনারা অন্তত তার যে লাস্ট যে কথা ছিল, যে আমাকে যদি কেউ গুলি করে হত্যা করে, আমাদের ইনকিলাব মঞ্চের আব্দুল আল জাবেরকে যদি হত্যা করে, যারই কথা করে, অন্তত বিচারটা করেন, নাইলে দ্বিতীয়বার কি কোনো হাতি জন্মাইবে না। তো সবাই আমি মনে করি আমাদের
যার যার জায়গা থেকে কথা বলেন, আর যারা মাঠে আছে আল্লাহ তাআলা তাদেরকে সহায়তা দান করুক। আল্লাহ এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করে আবার তৌফিক দান করুক। দিন শেষে বাংলাদেশকে একটি সুন্দর, সুস্থ, নিরাপদ পরিবেশে আগামী দিনগুলো চলার তৌফিক দান করুক, এটাই আল্লাহর কাছে দোয়া করতেছি। দিন শেষে যখন আমরা এই কথাগুলো বলতে শিখছি শহীদ ওসমান হাদি ভাইয়ের অনুপ্রেরণা থেকে, আর বর্তমানে বাংলাদেশের সমগ্র বিশ্বের যে পরিস্থিতি, তাতে আল্লাহ তাআলা যেন পুরো পৃথিবীকে সুন্দর, সুস্থ, নিরাপদ পরিবেশের বাসযোগ্য পরিবেশ দান করে। আর পুরো পৃথিবীতে যত নিয়োজিত মুসলিম আছে, মুসলিম নরনারী বা মুসলিম আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে তার রহমত প্রত্যেকে যেন তার বিশেষ রহমতে রহমত বর্ষণ করে। দিন শেষে অনেক জায়গায় বর্তমানে আছে সুদানে, এরপরে ফিলিস্তিন, এরপরে বর্তমানে তো ওই ইরানে বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে। প্রত্যেকটা দেশের ভিতরে কিন্তু অভ্যন্তরীণ যে বিষয়গুলো, সুদানে গণহত্যা চলতেছে। আমি জানি না বর্তমানে কী অবস্থা, কিন্তু মাঝখানে সাম্প্রতিক সময়গুলো এখানে কিন্তু এখনও ফিলিস্তিনের মতো একবারে কি নির্মম একটা হত্যাকাণ্ড চলতেছে শুধু স্বর্ণের জন্য। পুরো ব্যাপারটা হয়তো আমার কাছে ক্লিয়ার না, আমি অত বেশি জানিও না, কিন্তু আমার যে মূল যে থিমগুলো আসলে সুদান ভালো নাই, ফিলিস্তিন এখনও তো অনেক কী একটা অবস্থা চলতেছে, ইরানে বা সামনে হয়তো বা আল্লাহ না করুক আমাদের দেশে অথবা যে কোনো দেশে, এই যে একটা বিষয় ব্যাপার, এগুলো কীভাবে তৈরি হয়। যদি আমার সব কিছু ঠিক থাকতে আমি মনে করি, আমার ন্যূনতম যে অভিজ্ঞতা, আমার ন্যূনতম যে জ্ঞান, জানি না এটা সঠিক কিনা ভুল, আমি মনে করি যদি শুরু থেকে একবারে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করতো যে কোনো রাষ্ট্রের সরকার, তো ওই ক্ষেত্রে হয় কি একটা আলাদা স্ট্রং একটা প্রোটেকশন হয় আমি মনে করি। এটা আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারি না, আল্লাহ আমাদের প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আর সবাই শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে অন্তত কথা বললেন, হাদি ভাই ভুলে যায়েন না। আর এটাই বাংলাদেশকে আল্লাহ তাআলা একটা সুন্দর, সুস্থ, নিরাপদ এবং একটি প্রত্যেকটা মানুষের জন্য সুন্দর একটা বাসযোগ্য স্থান তৈরি করুন, যাতে কেউ অন্তত হাদি ভাইয়ের মতো প্রকাশ্যে গুলি খাওয়ার পরেও, শহীদ হওয়ার পরেও হাদি ভাইয়ের মতো মানুষেরও বিচার হতেছে না। এই জিনিসগুলো আসলে আমি কথা কীভাবে বলবো, হয়তো আমার কথাগুলো ইনকমপ্লিট থেকে যাইতেছে। অনেকে হয়তো মনে করতেছে বা অনেকে বলবেও যে তুই কথা বলতে পারো না, ক্যামেরার সামনে আসো কা। তাই আসি একমাত্র এর জন্যই যে আসলে হাদি ভাইকে অন্তত আমরা ভুলে যাই না, হাদি ভাই নিয়ে কথা বলেন, ইয়া করেন। আমি অনেক বেশি কথা বলতেছি, হয়তো অনেক বেশি লং হয়ে যাইতেছে, অনেক সময় সাজানো গোছানো কথা বলতে পারতেছি না, কোথা থেকে কথা চলতেছি কোনো কিছু বুঝতেছি না, কিন্তু কথা তো বলা লাগবে একটা পর্যায়ে। আমি এই সম্পূর্ণ ভিডিওটাই আপলোড করি, কারণ আমি যেটা এটা আমি আপনাদের প্রকাশ করি। যাই হোক, 10:33 বাজে এই মুহূর্তে। তো সবাই হাদি ভাই নিয়ে যা যা জায়গা থেকে কথা বলেন অন্তত, আর হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত কেউ হাদি ভাইয়ের ভুলে যায় না। আসসালামু আলাইকুম।